হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আমার পাশে এক বড় ভাই আছেন, উনি রিসেন্টলি সিঙ্গাপুর থেকে রোমানিয়াতে আসছেন। রোমানিয়াতে কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন, আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জানবো। তো প্রথমে আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। আমার নাম অপু রয়। আমি গতকাল রোমানিয়াতে ইন করছি সিঙ্গাপুর থেকে। তো আপনি তো সিঙ্গাপুরে ছিলেন, আপনি সিঙ্গাপুরে কত বছর ছিলেন? সিঙ্গাপুর আমি ছিলাম 9-10 বছর। আচ্ছা, তো সিঙ্গাপুরে আপনি কি কাজ করতেন, আর এখানে আপনার কি ধরনের কাজে মানে আপনার ভিসাটা হয়েছে? আমি সিঙ্গাপুরে যাইয়া কাজ করতাম ইলেকট্রিক্যাল, আর এইখানে আমার একটা ইয়ের কাজে নেওয়া হাউসে ক্যাটারিং হাউস। তো আপনি সিঙ্গাপুর থেকে আপনি কাদের মাধ্যমে এবং কিভাবে আপনি মানে ফাইলটা দিয়েছিলেন? আমি সিঙ্গাপুর থেকে একটা লিঙ্ক পাইছিলাম, টিপ উইথ সৌরভ, এই ফেসবুক পেজ। এই পেজ থেকে আমি একটা ভিডিও দেখছিলাম, তারপরে আমার মনে কি হয় যে আমি রোমানিয়া যাব। আচ্ছা, মানে আপনি ট্রিপ উইথ যে সৌরভ যে চ্যানেল বা ফেসবুক পেজ আছে, ওই পেজের মাধ্যমে আপনি সচরাচর তো ওই পেজ মানে অনেকে বিশ্বাস করে না যে মানে আমরা ইউরোপে যাবো, আপনারা কিভাবে যাব, মানে ওরা মাধ্যম খুঁজে পায় না, ঠিক আছে? তো আপনি কিভাবে এই ক্ষেত্রে আপনি বিশ্বাস করলেন বা আমাদেরই বা কিভাবে পেলেন, ওটা যদি একটু বলতেন। সত্য কথা বলতে এই জিনিসটা যেটা এখন বলছেন, এটা একটা বাস্তব কথা। বিশ্বাসটা হলো বড় জিনিস। আমি শুধু আপনাদের বিশ্বাস করছি, আর আপনাদের ভিডিও দেখার পরেই আমার মনে একটু কি হয়েছে, যে আগ্রহ হয়েছে যে আমি ওইখানে যাব। তারপরে আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়, সরাসরি কথা বলি। কারণ আমাদের তো সিঙ্গাপুরে কোনো অফিস নাই, আমরা জানি। তো অনেকে জিজ্ঞেস করে, আমাদের কমেন্টসে জিজ্ঞেস করে, ভাই আমাদের অফিস কোথায়। তো আপনি তো, আমাদের কোনো অফিস ছিল না, আপনি তাহলে মানে কিভাবে ইন প্রসেস মানে করছেন, এটা যদি বলতেন। প্রসেস অ্যাকচুয়ালি ওইখানে তো আপনাদের নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারে কন্ট্যাক্ট করছি। আর আমি যখনই আপনাদের নক করছি, আমি দেখছি যে 1 সেকেন্ডও মানে মিনিট মানে যেটা বললে যে দেরি করেন নাই, আমাদের সাথে যোগাযোগ করছেন, যেরকম আমরা চাইছি সেটাই পাইছি। তার কারণে ওইখানে অফিস নাই, ঠিক আছে, কিভাবে কি করতে হবে সব তো এটা আপনারা বলেই দিচ্ছেন। আমরা বিস্তারিত আমরা সবকিছু অর্গানাইজ করে দিয়েছি। তো আপনি ওয়ার্ক পারমিটের জন্য কবে জমা দিয়েছিলেন আপনার ফাইলটা, এবং আমি আপনার টোটাল প্রসেসটা যদি বলতেন, ভিসার জন্য আপনার কেমন টাইম লেগেছিল? আমি অ্যাকচুয়ালি ভিডিও দেখার পরে আপনাদের সাথে আমি কথা বলার পরে বলছিলেন যে 6 থেকে 7 মাস আপনারা সময় নেবেন। এই সময় হয়েছে, আমার ভিসাটা হয়েছে 4 মাসের মাথায়। আমি ভিসা পাইছি, দেশে গেছি, তারপরে 6 মাসের মাথায় রোমানিয়া আসি। মানে আপনার টোটাল প্রসেস 6 মাসের মধ্যে ফুল কমপ্লিট। হ্যাঁ। তো অনেকে তো ভাবে, মানে অনেকে কিন্তু এরকম আর্জেন্টলি চাই। আপনি জানেন যে ইউরোপের কাজ কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো 6 মাসে আপনার টোটাল সব কিছু হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে কিন্তু 6 মাসে হয় না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এটা আরো বেশিও লাগতে পারে, আবার অনেকের ক্ষেত্রে 2-3 মাসও কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? তো অনেকে তো মনে করেন সবাই আসতে চাই দ্রুত, কিন্তু ইউরোপের কাজ তো আসলে দ্রুত হয় না, ঠিক আছে? হ্যাঁ, সেটাই তো, একটা জিনিস হলো বিশ্বাস, আর তারপরে আসলো কপাল। তো ছিল আর সবচেয়ে বড় কথা, আপনাদের উপর বিশ্বাস ছিল। তো আপনি তো গতকালকে আসছেন, হ্যাঁ। তো আমরা যেভাবে আপনাকে মানে গাইড করেছি, মানে যেভাবে আপনাকে বলেছিলাম ওভাবে মানে ঠিকঠাকভাবে পেয়েছিলেন, মানে আমরা ডকুমেন্টস বলেন, যা বলেন, যেভাবে বলেছিলাম ওভাবে তো আমরা সবকিছু প্রোভাইড করেছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আসার আগে অনেক কিছু শুনছি যে এয়ারপোর্টে সমস্যা হয়, এটা সেটা, কিন্তু না, আমার ক্ষেত্রে সেরকম কিছু হয় নাই। আমি খুব সুন্দরভাবে আইছি। আর আপনার যেভাবে বলছেন, এক বড় ভাই, নাম হলো সজীব, উনি আমাকে এয়ারপোর্টে যায় আগে পয়সা রিসিভ করছেন। আমি ওইখানে ওয়েটও করতে হয় নাই। এই জন্য মানে ওই যে আগে থেকে যদি আমরা ইমিগ্রেশনে যদি মানে আমাদের যেসব ক্লায়েন্টস বাংলাদেশ, মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে রোমানিয়াতে আসে, আমরা কিন্তু ইমিগ্রেশনে আগে থেকে ইনফর্ম করে দিই যে আমাদের ক্লায়েন্টস আসতেছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার কোনো মানে ডিলে হয় না এয়ারপোর্টে। অনেক সময় দেখা যায় কি আপনার এয়ারপোর্ট থেকেও কিন্তু ডিপোর্ট করে দেয়, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু ডিপোর্ট করে দেয়। তো আপনার ক্ষেত্রে মানে খুব স্মুথলি হয়ে গেছে, তো কোনো প্রবলেম হয় না। তো দর্শক, যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া অথবা ইউরোপ, মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি থেকে রোমানিয়াতে আসতে চান, তাদের আমরা সর্বোচ্চ আপনার 7 মাস টাইম নিয়ে থাকি।
তো আমরা এই ভাইয়ের কাছ থেকেও কিন্তু আমরা 6 থেকে 7 মাস টাইম নিয়েছি, কিন্তু ওনার ক্ষেত্রে কি 4 মাসে উনি কিন্তু ভিসা পেয়ে গেছেন। তো এটা এমন না যে এটা সবার ক্ষেত্রে 4 মাসে হবে, এটা অনেক ক্ষেত্রে 7 মাস লাগতে পারে, মানে কম বেশি এরকম হতে পারে, ঠিক আছে। 1 মাসের মধ্যে ওনাকে আইজিআই স্লিপ দিয়েছি, উনি কিন্তু এরপর ওয়ার্ক পারমিট আসার আগ পর্যন্ত আমাদের একটা বারের জন্য কিন্তু উনি আমাদের মেসেজ দেয় নাই। আর ওয়ার্ক পারমিট আসার পরে আমরা তো আপনাকে অনেকগুলা ডকুমেন্টস দিয়েছিলাম, হ্যাঁ আমরা তো সবকিছু দিয়েছিলাম। আর এর বাইরে কি আর কোনো কিছু দিয়েছিলাম আপনাকে? আমাদের যে সিঙ্গাপুর যে এম্বাসি ওখানে ফেস করার জন্য কিছু কোর্সের নাম পেপার দিয়েছিলেন। ওখানে কি আপনার ইন্টারভিউ হয়? হ্যাঁ, ইন্টারভিউ। আচ্ছা, ইন্টারভিউতে কেমন প্রশ্ন করে, মানে কি কি ধরনের প্রশ্ন করতে পারে? এটা কি খুবই কঠিন না? না না না, সিঙ্গাপুরের ক্ষেত্রে আমি বলি তো মানে অনেক খোলা। তো মানে আপনি তো দেখছেন আপনার পাশাপাশি অনেকেই ভিসা পেয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো কোনো রিজেকশনের ইয়া কি দেখেছেন, মানে সিঙ্গাপুর থেকে ভিসা হয় না এরকম? না, এরকম আমার হয়নি। আমি দেখছি আমার সাথে আরো অনেকগুলো ভাই একই দিনে আমরা ভিসা পাইছি। সিঙ্গাপুর থেকে তো মনে করেন ভিসা রেশিও কেমন, যদি ওটা আমাদের দর্শকদের বলতে, কারণ ওটা- অনেকেই সিঙ্গাপুর থেকে আসতে চায় রোমানিয়াতে। ওটা আমি বলবো যে 100%। কি কারণ? কোনো রিজেকশন নাই না। ওখানে। আপনি যেদিন ভিসা কালেকশন করেছিলেন এর পাশাপাশি কি আরো অনেকেই কালেকশন করছিল না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি যাওয়ার পরে আরো বাংলা ভাই ওনারা হয়তো আরো এজেন্সি আছে তাদের মাধ্যমে হয়তো করছে, কিন্তু দেখছি অনেকেই ভিসা পাইতে কোনো হয়নি, কিছু হয়নি। তো আপনি সিঙ্গাপুরে থেকে, মানে সিঙ্গাপুর তো অনেক ভালো কান্ট্রি, সিঙ্গাপুর থেকে আপনি রোমানিয়াতে, মানে এখানে ইউরোপের দেশে কেন আসলেন? মানে একটা সিঙ্গাপুর কান্ট্রি, মানে এটা অনেক হাই স্যালারি, জীবনযাত্রার মানও সব ভালো, কিন্তু আপনি ইউরোপের রোমানিয়া বা ইউরোপে কেন আসলেন, এটা যদি আমাদের এই দর্শকদের বলেন। প্রশ্নটা সিঙ্গাপুর আমাকে অনেকে বলছে, তো এটা আসছি আমার ফিউচারের জন্য, যেমন আমার ফিউচার, আমার ফ্যামিলি, আমার যে কি হইব। আপনি কি জানেন যে রোমানিয়াতে 5 বছর থাকার পরে পিআর এর জন্য, মানে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, এটা আমি শুনছি আর অবশ্যই জানি। আর এটা আমি ওই যে আরেক বড় ভাই প্রদীপ, তাই অনেক কিছু আমাকে করছে, সহযোগিতা করছে। এই ধরনের ফ্যাসিলিটি কি আপনার সিঙ্গাপুরে কি ছিল না, মানে পিআর বলেন বা ফ্যামিলি নিয়ে থাকা বা এরকম? না, এইরকম কিছু নাই, ওইখানে শুধু জাস্ট কাজ। ওইখানে মানে ওখানে কাজ করেন, টাকা ইনকাম করেন, এই। তো এই জন্য আপনি সিঙ্গাপুরে মানে বেটার স্যালারি আপনি ফেলে দিয়ে আপনি ইউরোপে আসছেন, মানে ইউরোপের দেশ রোমানিয়াতে আসছেন। হ্যাঁ, এটাই তো দর্শক, অনেকে যারা সিঙ্গাপুর থেকে রোমানিয়াতে আসতে চান, মানে অনেকে জিজ্ঞেস করেন যে এত স্যালারি পাওয়ার পরও কেন রোমানিয়াতে আসে। তো এই ভাই যেটা বললো যে ফিউচারের কথা চিন্তা করে কিন্তু উনি রোমানিয়াতে আসছে। রোমানিয়া বলেন ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আপনি কিন্তু 5 বছর থাকার পরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ভাইও কিন্তু ওই ফিউচারটার কথা চিন্তা করে উনি সিঙ্গাপুর থেকে উনি এখানে আসছেন। তো আশা করি ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন এবং ওনার জন্য আমাদের ভালোবাসা রইল। উনি আশা করি উনি সফল হবেন এবং উনি রোমানিয়াতে থাকবেন এবং ইন দ্য ফিউচার উনি নেক্সট আমরা 5 বছর পরে ওনার কাছ থেকে পিআর নিয়ে আরও একটা ভিডিও করব। তো যারা যারা আমাদের রোমানিয়াতে আসতে চান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়েত, কাতার অথবা অন্যান্য কান্ট্রি থেকে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এই ভাই কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের কিন্তু নাম্বার কালেকশন করে উনি আমাদের সাথে যোগাযোগ করেছে। তো যারা ওনার কাছ থেকে শুনলেন যে উনি আমাদের মানে জাস্ট ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে আমাদেরকে ফাইল দিয়ে দিয়েছে। আমাদের কিন্তু আপনার সিঙ্গাপুরে কোথাও আমাদের অফিস নাই, আমাদের অফিস হচ্ছে মালয়েশিয়াতে, ঢাকায়, এবং আমাদের অফিস রোমানিয়াতে। তো যারা যারা আমাদের সিঙ্গাপুর, কুয়েত অথবা অন্যান্য কান্ট্রি থেকে আমাদের ফাইল দিবেন, তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।